হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেসার ইউটিউব চ্যানেল। তো ক্লাস 11 তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস। আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা যে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটি হচ্ছিল সেই ক্লাসটিকে আরও আগে এগোবো। তো আমরা পারমুটেশন কম্বিনেশনের পরপর যে 3টে লেকচার দিয়েছি, তো ফার্স্ট লেকচারে ছিল আমাদের বিন্যাস অর্থাৎ পারমুটেশনের ফুল কনসেপ্ট। আর দ্বিতীয় আর তৃতীয় লেকচারে কি ছিল? দ্বিতীয় আর তৃতীয় লেকচারে ছিল যে তোমাদের যে ছায়ার এসএন দে অর্থাৎ সৌরেন্দ্রনাথ দের যে বইটি রয়েছে তার মধ্যে যত এমসিকিউ ছিল বিন্যাস যে কনসেপ্টটা তার উপর থেকে সবগুলো আমরা করিয়ে দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে দেখবে, মানে প্লে লিস্টে রয়েছে ভিডিওগুলো, ঝটঝট করে দেখে নেবে। আর সেখানে ধরে ধরে সব করিয়েছি, আশা করি বুঝতে পারবে। আর যারা যারা দেখে নিয়েছো এর পরে অর্থাৎ বিন্যাসের পরে, তখন আমরা কি করব? কম্বিনেশন অর্থাৎ সমবায়। তাহলে তাই জন্য আজকের যে পার্ট 4 সেটা আমরা নিয়ে চলে এসেছি সমবায় চ্যাপ্টার, অর্থাৎ পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারেরই টপিক হচ্ছে সমবায়টা অর্থাৎ কম্বিনেশন। তো আজকে আমরা এটা লেকচার 4 করছি, বুঝতেই পারছো। তাহলে লেকচার 4-এ আমরা কি করব? আশা করি এতক্ষণে তোমরা জেনে নিয়েছো যে পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে কম্বিনেশন ব্যাপারটা কি, সেটা আজকে হোল কনসেপ্ট দেব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভালোভাবে দেখবে, আশা করি কনসেপ্ট পুরো একদম ঝকঝকে ক্লিয়ার হয়ে যাবে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে আসে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ক্লাসটি তোমাদের জন্য হেল্পফুল হয় তো তাহলে একটি লাইক দেবে। আর বেশি বেশি করে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ কি বলতো, যত বেশি শেয়ার করবে তত আমাদের বেশি আরো মোটিভেশন বাড়বে এবং বাংলার প্রত্যেকটি ভাই বোনেরা আমাদের ক্লাসটি করতে পারবে। তো তার জন্য বেশি বেশি করে তোমাদের শেয়ার করতে হবে। আর নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে আমাদের চ্যানেলে নিয়মিত এখন মক টেস্ট আসছে, যেহেতু তোমাদের সামনে এক্সাম, তাই আমরা তোমাদের কথা ভেবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি 4টে সাবজেক্টেরই আমরা মক টেস্টের ব্যবস্থা করেছি সম্পূর্ণ ফ্রিতে। তো টেলিগ্রামে সেটা তোমরা জয়েন হয়ে পড়লে সেই টেলিগ্রাম থেকে মক টেস্টটা দিতে পারবে। এবং তাদের মধ্যে যে টপ 3 মধ্যে থাকছো মক টেস্টটা দেওয়ার পর রেজাল্টে যারা আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড র্যাঙ্ক করছো, তাদের নেম এবং ডিস্ট্রিক্ট নেম এবং ছবি আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করা হচ্ছে। তো তার জন্য মক টেস্ট দিতে একেবারেই ভুলবে না, কারণ তোমার সেমিস্টার পরীক্ষার জন্য কেমন তুমি প্রিপারেশন সেটা যাচাই করার জন্য মকটা অবশ্যই দেবে। তো চলো বেশি না তাহলে এবার বকে, তাহলে আমরা কি করি কি করব সেটার দিকে ধ্যান দিই। তো চলো পারমুটেশন কম্বিনেশনে এই যে বলেছে কি করব সেটা দেখে নাও। আজকে বলে তো দিয়েছি নিশ্চয়ই, দেখো টপিক টু বি কভার্ড। কি করব আমরা আজকে? বলেছে হোল কনসেপ্ট অফ কম্বিনেশন, অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা কি করব আজকে? কম্বিনেশনের পুরো কনসেপ্টটা আমরা আজকে দিয়ে দেব। তো এই পার্ট 4 লেকচারে অর্থাৎ লেকচার 4 এ। তাহলে চলো কম্বিনেশন দেওয়ার আগে আমরা কম্বিনেশন ব্যাপারটা কি সেটা আগে জানবো, সেটা জানাটা বেশি জরুরি, কারণ কম্বিনেশনটা তো আমরা জানি না। আগের দিন আমরা বলেছিলাম পারমুটেশন, আজকে করব কম্বিনেশন। কম্বিনেশন জিনিসটা কি? আচ্ছা, আগের দিন একটা উদাহরণ নিয়েছিলাম যে এক্স ওয়াই জেড, এবার এই লেটারগুলো থেকে দুটো করে লেটার নিয়ে তোমাদের বিন্যাস অর্থাৎ পারমুটেশন করতে দিয়েছিলাম। সেটা বলেছিলাম কি স্যার, এক্স ওয়াই বলেছিলেন, ওয়াই জেড বলেছিলেন, জেড এক্স বলেছিলেন, আর ওয়াই এক্স বলেছিলেন, জেড ওয়াই বলেছিলেন, এক্স জেড বলেছিলেন। এই যে এইটা স্যার বিন্যাস অর্থাৎ পারমুটেশন বলেছিলেন, পারমুটেশন। আচ্ছা, এবার বিন্যাসটাও সেদিন কি এই কনসেপ্টটা দিয়ে দিয়েছিলাম, বিন্যাসটা কি আর সমবায়টা কি রাখো সেটা আমরা দিয়েছিলাম। সমবায়টা স্যার তাহলে কি? এটা তো বিন্যাস বলে দিলেন, তাহলে সমবায়টা হচ্ছে এক্স ওয়াই ও যা ওয়াই এক্স ও তাই স্যার। আচ্ছা, ওয়াই জেড ও যা আর জেড ওয়াই ও তাই স্যার, আর জেড এক্স ও যা এক্স জেড ও স্যার তাই। তাহলে এই যে এইটা হচ্ছে আমরা কত ভাবে পাচ্ছি? 3 রকম ভাবে, 3 রকম ভাবে আমরা সমবায় 3 রকম ভাবে নির্বাচন করতে পারবো।
তাহলে এক্স ওয়াই জেড থেকে দুটো করে লেটার নিয়ে কত রকম ভাবে আমরা বিন্যাস করতে পারবো স্যার? 3 রকম ভাবে, এই বিন্যাস নয় সরি, সমবায় করতে পারবো 3 রকম, বা নির্বাচন করতে পারবো 3 রকম। কিন্তু আমরা বিন্যাস আগের চ্যাপ্টারে যে মানে আগের লেকচারে দিয়েছিলাম লেকচার 1-এ, সেখানে কিন্তু আমরা এটা 6 ভাবে করতে পারছিলাম। তাহলে এখানে মেন যে কনসেপ্টটা তাহলে এসে গেল কি, যে সমবায় তাহলে কি, আগেরটা বিন্যাস বলেছিলাম যে ক্রম বিবেচ্য, কিন্তু সমবায় কি, সমবায় হয়ে যাচ্ছে স্যার ক্রম বিবেচ্য নয়, বিবেচ্য নয়, তাহলে ক্রম বিবেচ্য নয়, বোঝা গেল? তাই জন্যই তো দেখো 1 2 3 এই দুটো সেম, এই দুটো সেম, এই দুটো সেম, বাট পারমুটেশনের ক্ষেত্রে আলাদা। আশা করি কম্বিনেশন আর পারমুটেশনের মধ্যে ব্যাপারটার মধ্যে পার্থক্যটা কি আসলে রয়েছে সেটা জানা গেছে। তো চলো কম্বিনেশনটা তো এটা তো জেনে নিলাম, এরপর আসছি আসল অঙ্কে ঢুকছি, মানে অঙ্কে কি কি কাজে লাগবে সেইগুলো আমার এবার জেনে নেব। চলো পরপর সেটা জানবো। তো তার জন্য আমরা হেডিংটা করে নিই, কালিটা চেঞ্জ করে। দেখো n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর সমবায়, এটা আমরা এবার দেখব। আর এটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে সমবায়টা কিভাবে স্যার বুঝবো কোনটা সমবায় আর কোনটা বিন্যাস। আগের লেকচারেই বলেছিলাম যে নির্বাচন যে কথা এই রকম লেখা থাকলে সেটা হচ্ছে সমবায়। কোনো কোশ্চেনে যে নির্বাচন করো তাহলে সেটাই হচ্ছে আমাকে সমবায়, তার মানে বুঝে নিতে হবে। তাহলে চলো n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু সমবায়, নিশ্চয়ই আগের দিনে সেই 3D এক্সাম্পলে বুঝিয়েছিলাম, না দেখে থাকলে ভিডিওটি অবশ্যই দেখে নেবে। যে n গ্রেটার দেন r হবে কেন বলেছিলাম, তাও যে nটা বস্তু তার মধ্যে rটা আমরা নিশ্চয়ই তো যটা বস্তু তার থেকে বেশি বস্তু তুলে নিতে পারবো না, হয় তটাই তুলতে পারবো অথবা তার থেকে কম তুলতে পারবো। এবার আমরা বলছি ধরি, চলো এবার কিভাবে কনসেপ্টটা আসছে দেখে নাও। ধরি সমবায় সংখ্যা সমান x, তাহলে ধরি সমবায় সংখ্যা x। এবার x বস্তুর, তাহলে অতএব x বস্তুর মধ্যে থেকে r বস্তুর, x বস্তুর মধ্যে থেকে, কারণ r সংখ্যক বস্তুর সমবায় করব, তো r মানে n সংখ্যক বস্তুর মধ্যে r সংখ্যক বস্তু রয়েছে, n x সংখ্যক বস্তুর মধ্যে r সংখ্যক বস্তু রয়েছে। তাহলে কি হয়ে গেল, n সংখ্যক বস্তুর মধ্যে x সংখ্যক বস্তুর মধ্যে r সংখ্যক, কারণ যেহেতু সমবায় সংখ্যা x ধরেছি আর প্রত্যেকটা সমবায় মানে n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক আমায় বস্তুটা নিয়ে সম্বন্ধ মানে সমবায় করতে হবে। আর যেহেতু সমবায় সংখ্যাটাই x, তাহলে x সংখ্যক বস্তুর মধ্যে r সংখ্যক বস্তু রয়েছে, x সংখ্যক বস্তুর প্রতিটি বস্তুর মধ্যে লিখে দিই, x সংখ্যক প্রতিটি বস্তুর মধ্যে r সংখ্যক বস্তু রয়েছে। এবার r সংখ্যক বস্তুর মধ্যে r সংখ্যক প্রতিটি বস্তুর কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে, r সংখ্যক প্রতিটি বস্তু r ফ্যাক্টোরিয়াল সংখ্যক ভাবে বিন্যস্ত হতে পারবে। হ্যাঁ স্যার এটা তো পারবেই, কারণ আগের দিনের কনসেপ্টে বলেছিলাম। তাহলে এবার অতএব r সংখ্যক প্রতিটি বস্তু যদি r ফ্যাক্টোরিয়াল সংখ্যক ভাবে বিন্যস্ত হতে পারে, তাহলে মোট x সংখ্যক সমবায়ে এই যে r সংখ্যক যে প্রতিটি বস্তু
আর সংখ্যক বস্তুর এক সংখ্যক সমবায় আর সংখ্যক বস্তুর মোট বিন্যাস কত রকম ভাবে করতে পারবো স্যার? এই তো স্যার এক্স ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, কারণ প্রতিটির জন্য আর ফ্যাক্টোরিয়াল, তাহলে এক্স সংখ্যক সমবায়ের জন্য এক্স ইন্টু আর ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ স্যার। এরপর কি, তাহলে এটাই তো মোট টোটাল বিন্যাসটা হয়ে গেল, মোট বিন্যাসটাই তো এটা বেরিয়ে গেল। আর আমরা আগের দিনের কনসেপ্ট দিয়ে কি রেখেছিলাম, যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তুর মধ্যে যে বিন্যাস, সেটাকে কিভাবে লেখা হয়, যেহেতু পারমুটেশন পি দিয়ে লেখা এন পি আর, তাহলে এটাই তো এটা, তাহলে এক্স শর্তানুসারে কি হয়ে গেল, এক্স ইন্টু আর ফ্যাক্টোরিয়াল সমান এন পি আর, কারণ এটাও মোট বিন্যাস। আর আমরা আগের দিনের কনসেপ্ট দিয়ে শিখেছিলাম যে এন পি আর এটা এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে বিন্যাস, নট কি সমবায়। তাহলে এটা আশা করি বোঝাতে পেরেছি। এরপর এখানটা যদি আমি মুছি, দেখো তো এবার এক্স ইন্টু আর ফ্যাক্টোরিয়াল সমান, এটাকে এন পি আর কে লিখতে পারি কি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে এক্স আমার যে সমবায় সংখ্যাটা ধরেছিলাম সেটাই তো এক্স ধরেছিলাম, তাহলে এক্স সমান কত হয়ে গেল এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর আর ফ্যাক্টোরিয়ালটা গুণ আকারে ছিল, ভাগ আকারে এলো আর ফ্যাক্টোরিয়াল। এটাই তাহলে সমবায় হয়ে গেল, কারণ সমবায়টাই তো এক্সটা ধরেছিলাম, সমবায়ের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্স সমান এটা হয়ে গেল। আর যেহেতু পারমুটেশনকে চিহ্নে লেখা হচ্ছিল কি দ্বারা, স্যার পারমুটেশনকে লেখা হচ্ছিল যে আমাদের পি দ্বারা, যেহেতু পারমুটেশনের প্রথম অক্ষর পি, তাহলে এন পি আর এরকম লেখা হচ্ছিল এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বিভিন্ন বস্তুর বিন্যাস, কিন্তু এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বিভিন্ন বস্তুর সমবায় অর্থাৎ কম্বিনেশন যেহেতু, তাহলে খালি এন এর জায়গায় কি হয়ে যাবে, সি হয়ে যাবে। তাহলে এন সি আর এটা সমানই আমরা কি লিখতে পারি, রিপ্রেজেন্টেশনটা এরকম ভাবে লিখে সেমই হবে, খালি পি এর জায়গায় সি, কেন হলো কম্বিনেশনের সি। তাহলে এন সি আর সমান কত হয়ে গেল এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাহলে এন ফ্যাক্টোরিয়ালটা উপরে আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালটা নিচে যেমন বসছিল বসবে, তার সাথে খালি নিচে আর ফ্যাক্টোরিয়াল একটা গুণ হচ্ছে। তাহলে এখান থেকে তো বলতেই পারো স্যার। আচ্ছা এখান থেকে তাহলে এবার এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এখানে আমি আরেকবার লিখে দিই যে স্যার এন সি আর সমান কত হয়ে যাচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, বোঝা গেল? এরপর আমরা কি করব, এরপর করব যে কয়েকটা নোট হিসেবে তোমরা লিখে নাও, এইখান থেকে আমি লিখে দিচ্ছি। দেখো এন পি আর সমান আমরা কি জেনেছিলাম এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা জেনেছিলাম তাই তো। কিন্তু এইখান থেকে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এই যে এটা তো এনসিআর রয়েছে যেমন রইলো, এটা কি পেয়ে যাচ্ছি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি স্যার, এটা মানে তো এনপিআর, হ্যাঁ স্যার এনপিআর, আর এটা হচ্ছে বাই আর ফ্যাক্টোরিয়াল, তাহলে এন পি আর সমান কি হয়ে যাচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন সি আর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। তাহলে এন পি আর সমান কত হয়ে গেল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন সি আর। আশা করি বুঝতে পেরেছো। কি ক্লাস বোঝা যাচ্ছে তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করবে। তাহলে বোঝাতে পেরেছি নিশ্চয়ই। এরপরে চলে আসছি কিছু নোটে, চলে আসছি নোট, নোট করে নাও কিছু, এগুলো তোমরা খাতায় নোট করে নাও। নোটগুলো কি, এগুলো থেকে ডাইরেক্ট এমসিকিউ দিয়ে দিতে পারে, যেহেতু এমসিকিউতে তোমাদের পরীক্ষা। যে নোটটা কিছুই নয়, দেখো নোট স্যার আগেরটাও যেমন দেখেছিলাম যে এন পি জিরো মানে কত হয়েছিল, এবারও দেখি এন সি জিরো মানে কত হয়। তাহলে 1 নম্বর নোট হচ্ছে এন সি জিরো মানে কত, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস জিরো তার ফ্যাক্টোরিয়াল বাই জিরো ফ্যাক্টোরিয়াল। এবার এন ফ্যাক্টোরিয়াল মানে কি, এন ফ্যাক্টোরিয়ালই হবে স্যার,
আচ্ছা n মাইনাস জিরো মানে nই হবে ফ্যাক্টোরিয়াল, আর জিরো ফ্যাক্টোরিয়াল মানেই তো 1 বলেছিলাম আগের দিন, কেন সেটাও দেখিয়েছিলাম। তাহলে n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 1 পড়ে রইল। তাহলে nc জিরো মানে স্যার কত হয়ে গেল 1। 2 নম্বর কি, ncn সমান কত, ncn সমান কত হয়ে যাচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল আর বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হয়ে যাচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n মানে কত, জিরো ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আবার n n কেটে যাচ্ছে, জিরো ফ্যাক্টোরিয়াল মানে 1, তার মানে 1 পড়ে যাচ্ছে। তাহলে nc জিরো আর nc n সমান 1 হয়ে গেল। তাহলে এখান থেকে তো লিখতেই পারি আমি যে nc জিরো সমান nc n, লিখতেই পারি। হ্যাঁ স্যার। 3 নম্বর কি, nc 1 মানে কত, nc 1 মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল কে স্যার লিখতেই পারি যে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল যেমন রয়েছে, আর নিচে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 আর লিখে লাভ নেই। তাহলে এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কেটে গেলে পড়ে রইল n। তাহলে nc 1 সমান কত হয়ে গেল n। আচ্ছা দেখে নাও এটা, তাহলে নোট হিসেবে লিখে খাতায় নোট করে নাও তোমরা এই 3টে নোট। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আরো দুটো নোট তোমরা লিখে নাও, সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। দেখো এই নোটগুলো আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছো। দেখে নাও আর একটা নোট হিসেবে কি লিখে নেবে, আরো নোট আছে এগুলো লিখে নাও, কারণ এগুলো ইম্পর্টেন্ট নোট। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বিভিন্ন বস্তু, এটা আমি ভাষায় মুখে বলে দিচ্ছি, সেটা তোমরা কি করে নেবে, যে সেটা তোমরা এসএনদের বই খুলবে, সেখানে ভাষা দিয়ে লেখা আছে, আমি ভাষাটা মুখে বলে দিচ্ছি আর অঙ্কটা মেন কি সেটা দেখাচ্ছি। মানে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বিভিন্ন বস্তুর সমবায়, এটা লেখা যায় তো এরকম ভাবে অঙ্কের ভাষা, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বিভিন্ন বস্তুর সমবায় একযোগে নিয়ে, সেটা সমান হয় n সংখ্যক বিভিন্ন এই n মাইনাস n সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে থেকে n মাইনাস r সংখ্যক বিভিন্ন বস্তুর সমবায়। তাহলে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, ভালো করে বুঝবে, n সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্য থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে যে সমবায়টা হচ্ছে সেটার কাজ সমান হবে n সংখ্যকই বিভিন্ন বস্তুর মধ্য থেকে n মাইনাস r সংখ্যক বস্তুর যে সমবায়টা হবে তার সাথে সমান হচ্ছে। এবার বলবে স্যার কই কিভাবে হচ্ছে সেটা তো দেখান। তাহলে চলো প্রুভে চলে যাওয়া যাক, কিভাবে প্রুভ করবে দেখে নাও, প্রমাণ কিভাবে করবে দেখে নাও। এনসিআর মানে স্যার লিখতে পারি তো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, আর r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা n ফ্যাক্টোরিয়াল আর নিচে এটা মানে লিখতেই পারি যে n ফ্যাক্টোরিয়াল, আর এটাকে লিখতে পারি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর এটাকে লিখতে পারি যে r ফ্যাক্টোরিয়াল। উপরে কি গুণ করব, r মাইনাস 1 ধরো গুণ করে দিলাম, তাহলে কি কোনো ইফেক্ট করবে, নাহলে এইখানটা ধরো আর এই দিকটাও, আচ্ছা এই দিকটা যদি আগে করে নিই, n ফ্যাক্টোরিয়াল হলো এটাকে এটা এরকম রাখলাম, আর এই দিকটা করলে কি পাওয়া যাচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n প্লাস r হয়ে যাবে, কারণ কি এইটা মাইনাস এইটা হয়তো, আর n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। এটা সমান কি লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। দেখো তো এটা আর এটা কি আলাদা, স্যার একেবারেই তো সেম, আলাদা কোথায় দেখতে পাচ্ছেন আপনি, হ্যাঁ সেমই তো, সেটাই তো লিখেছি, তাই জন্যই তো এই সমান চিহ্নটা দিয়েছি। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে এই নোটটা বুঝতে পারলে যে n সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বস্তু নিয়ে সমবায়,
আর n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n মাইনাস r সংখ্যক বস্তু নিয়ে যে সময় দুটো সেম হয়। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে নোটগুলো দেখাচ্ছি ভেরি ভেরি একদম মনে রাখতেই হবে। এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান সমান কত হয়ে যাচ্ছে? এন প্লাস ওয়ান সি আর। এটাও নিজেরা প্রুভ করতে পারবে। কি করে করবে না, এন সি আর মানে স্যার লিখতে পারি তো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল নিচে মানে বাই দিয়ে, প্লাস এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। এটা লিখতেই পারি। হ্যাঁ স্যার। এরপর দেখো তো এটাকে লিখতে পারি কি যে এন আর ফ্যাক্টোরিয়াল আর এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ওপর নিচে কি করবে, ওপর নিচে আর মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দাও, তাহলে আর মাইনাস ওয়ান ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, তাই তো নাকি? আচ্ছা, এটাকে যদি করো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর এটা হয়ে যাচ্ছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটাকে দেখো কি করা যায়। আচ্ছা, এখানটা ধরো মুছেই দাও, যদি মুছো এটাকে কি করে তুমি সমান করতে পারবে, এন ফ্যাক্টোরিয়াল কমন যদি নিয়ে নাও তাহলে কি করে থাকছে ওয়ান বাই এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা আসছে তো? আর এই দিকটা করলে কি আসছে, এন প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল বাই এন প্লাস ওয়ান মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটা আসছে। তাহলে সিম্পল ব্যাপার কি করবে, এন ফ্যাক্টোরিয়াল যেমন রয়েছে, দেখো এখানে এবার কি করবে এক প্রশ্নটা দেখে নাও। এইখানটা দেখো এই দুটো কি করব, আমাকে বার করতে হবে এই ধরনের জিনিস। তাহলে এইখানটা আমার আছে তো, এটা রয়েছে দেখতে পাচ্ছি এই ফ্যাক্টোরিয়ালটা, আর ফ্যাক্টোরিয়ালটা এটাকে রাখতে হবে। তাহলে এটাকে নিশ্চয়ই আমাকে আর ফ্যাক্টোরিয়ালে নিয়ে যেতে হবে, আর এটাকে এন মাইনাস আর প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়ালে নিয়ে যেতে হবে। তাহলে এখানটা গুণ করতে পারি তো এন মাইনাস আর প্লাস ওয়ান ওপরে গুণ করলাম, আর এইখানেও গুণ করে দিলে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটা লিখতেই পারি। তাহলে ওপর নিচে কি গুণ করলাম এন মাইনাস আর প্লাস ওয়ান, আর এরও ওপর নিচে তাহলে গুণ করে দাও, যেটা এন মাইনাস আর প্লাস ওয়ান রয়েছে থাকুক তার ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস ওয়ান, ওপর নিচে আর গুণ করে দাও, তাহলে সুবিধা হবে। দেখো কি সুন্দর, আর ইন্টু এইটা আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল রয়েছে। দেখো এটা বুঝতে পারলে। এবার এখান থেকে যদি আমি মুছি, এখানটা পরের লাইনটা যদি এখানটা করি, এন ফ্যাক্টোরিয়ালটা রইলো বাইরে যেমন রয়েছে। এবার লসাগু তো কত হয়ে যাচ্ছে দেখো, এটা তো আর ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর প্লাস ওয়ান আর এন মাইনাস ওয়ান, দেখো এটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান করলে এটা এন মাইনাস আর হয়ে যাবে, তার মানে এইটার ফ্যাক্টোরিয়াল, এই দুটো গুণ মানে, কারণ কি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ফ্যাক্টোরিয়ালই তো হয় স্যার। হ্যাঁ, তাহলে সেম ভাবে এটাই বলেছি, এখানেও সেম আছে, এক বেশি আছে, তাহলে ওইটার ফ্যাক্টোরিয়াল হবে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, আর উপরে হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান, আর প্লাস এটা আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি লিখতে পারি আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? হ্যাঁ স্যার, এন মাইনাস ওয়ান প্লাস আর ওয়ান ইন্টু এটা আর ফ্যাক্টোরিয়াল লিখলাম।
এরপর কি করব, n ফ্যাক্টোরিয়াল, লসাগু কত হচ্ছে n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল, আর উপরে কত হচ্ছে n মাইনাস আর প্লাস 1 প্লাস আর, এইটা কেটে গেল, তাহলে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস 1 বাই n মাইনাস আর প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আর এটা মানেই কি স্যার, এটা মানেই তো এটা, কারণ দেখো n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল মানে কি n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি তো? হ্যাঁ স্যার লিখতেই পারেন, কারণ এইটাতে এক বেশি আছে, এতে এক কমালেই তো n ফ্যাক্টোরিয়ালে চলে আসবে, তাহলে এইটার হোল ফ্যাক্টোরিয়াল, আর বাই n মাইনাস আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, মানে নিচে বাই কি আর ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হয়ে গেল, এইটা মানেই তো এটা, দেখো তো ফর্মুলা দিয়ে লিখলে এটাই তো হচ্ছে, তাহলে এটা হয়ে গেল আমার প্রুফ। তাহলে প্রুফটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে মুছে দেওয়া যাক। আমাকে মেন ফর্মুলা হিসেবে মনে রাখতে হচ্ছে এটা। তিন নম্বর নোট হিসেবে কি লিখবে, NCR বাই NCR মাইনাস 1, এটা সমান কত হবে n মাইনাস আর প্লাস 1 বাই আর, এই টাইপের কিছু একটা হবে, কত হবে এটা হবে, দেখে নাও ঠিক লিখলাম কিনা একবার দেখে নাও, একদম ঠিক লেখা হয়েছে। তাহলে বুঝতে পেরেছো, এবার এটা কিভাবে হচ্ছে সেম ভাবে প্রমাণ করবে, NCR কে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল এরকম ভাবে লিখে দুদিকটা করবে, মানে এই দিকটা করবে, দেখবে এই দিকটা অটোমেটিক চলে আসছে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, কিন্তু ফর্মুলাটা একদম জলবৎ তরলত ভাবে মুখস্থ রাখতে হবে। তো চলো এরপরে আমরা নোট হিসেবে আমরা এই তিনটে পেয়ে গেলাম। এরপরে যেটা আমরা করব সেটা হয়ে যাচ্ছে শর্তারোপিত বিন্যাস, শর্তারোপিত বিন্যাস, রেস্ট্রিক্টেড কম্বিনেশন, শর্তারোপিত এই বিন্যাস বলি সমবায়, যেহেতু আমরা সমবায় করছি আজকে। এখানে কি হবে দেখো, কি বলতে চাইছি দেখে নাও ব্যাপারটা ভালো করে। শর্তারোপিত বিন্যাস মানে কি, মানে স্যার প্রথম শর্ত আমি যদি দিয়ে দিই, এইগুলো এসএনএ বই খুলবে, পুরো ভাষাটা তোমরা পেয়ে যাবে, আমি ভাষাটা লিখছি না, মানে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। তো দেখো কথাটা ভালো করে শুনবে, যেমন বিন্যাসে পড়েছিলে পারমুটেশনে সেম ভাবে কম্বিনেশন হবে, সেরকম শর্তারোপিত বিন্যাস বা রেস্ট্রিক্টেড কম্বিনেশন। আচ্ছা রেস্ট্রিক্টেড কম্বিনেশন বা হচ্ছে তোমার শর্তারোপিত সমবায়ের প্রথম কন্ডিশনটা কি, n সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্য থেকে একযোগে r সংখ্যক বস্তুর সমবায়, যেখানে p সংখ্যক বস্তু অবশ্যই থাকবে না, এই মানে সর্বদাই থাকবে। তাহলে কি বললাম, p সংখ্যক বস্তু সর্বদা থাকবে কোনখান থেকে, n সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে থেকে r সংখ্যক বিভিন্ন বস্তুর যে সমবায় সেখানে। তো সেটা কিভাবে করবে, যেহেতু এটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো, ভালো করে বুঝবে এটা কিভাবে করবে, যে পি সর্বদা থাকবে, পি সংখ্যক বিভিন্ন বস্তু। দেখো তো ধরো তোমরা 15 জন স্কুলে গেছো, 15 জন স্কুলে গেছো, এবার বলেছে এই 15 জনের স্কুলের মধ্যে স্কুলে যে স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে থেকে আমাকে 5 জন ভালো স্টুডেন্ট চাই। এবার এই 15 জনের মধ্যে 2 জন হচ্ছে ভালো স্টুডেন্ট, তুমি আগে থেকে মানে বলেই দিচ্ছ যে 2 জন, এই 2 জন সর্বদাই থাকবে, কারণ ওরা ভালো আগে থেকে নিশ্চয়ই ভালো, তার মানে এই 2 জন সর্বদাই থাকছে, তার মানে এদের তো আমার কোনো কম্বিনেশন মানে এদের সঙ্গে বিন্যাস করার মানে সমবায় কোনো করার আমার কথাই ওঠে না, কারণ কি
এরা তো থাকছেই, এদের সঙ্গে করে তো লাভ নেই, তার মানে এদের বাদ দিয়ে দাও। এদের বাদ দিয়ে যে বাকি 13 জন আছে তাদের সঙ্গে কম্বিনেশন করো। কজনকে? 3 জনকে, কারণ 5 জনের মধ্যে থেকে তো 2 জন আমরা তো বাদই দিয়ে দেবো, কারণ ওরা তো থাকছেই। কম্বিনেশনটা করতে হবে আরো এইগুলো যে বাকি রইগুলো সেগুলো থেকে। তাহলে পি সর্বদাই, পি সংখ্যক বস্তু সর্বদাই সেটা থাকবে, সেটা কি হবে? তাহলে যদি এন সংখ্যক বস্তু থেকে হয় তাহলে এন মাইনাস পি সি আর মাইনাস, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা 2 নম্বর কি? এটাই কি হলো? পি সর্বদা থাকবে হলো। এরপর কি? পি মানে পি সংখ্যক বস্তু কখনোই থাকবে না, তখন কি হবে? এই সেম কন্ডিশন যে 15 জন ছাত্রছাত্রী রয়েছে তার মধ্যে থেকে আমাকে 5 জন ছাত্র ভালো চাই, মানে ধরো ছাত্রই রয়েছে 5 জন, আমাকে তার মধ্যে থেকে ভালো চাই, কিন্তু বলে দিয়েছে যে এই যে 15 জন রয়েছে তাদের মধ্যে 2 জন একেবারেই খারাপ, তার মানে সেই 2 জনকে আমি ধরবো না। তার মানে 15 জনের মধ্যে আমার রয়েছে, আমাকে তো ভালোগুলোই নিতে হবে, কিন্তু আমাকে বলে দিয়েছে যে 2 জন একেবারেই খারাপ, তাহলে 15 থেকে 2 বাদ দিয়ে দেবো, মানে 13 জন নিশ্চয়ই ভালো, মানে ভালোর মধ্যে থাকবে। তার মধ্যে মানে এরা 2 জন তো থাকবেই না, কারণ কি? পি সংখ্যক বিভিন্ন বস্তু, অর্থাৎ 2 জন এমনই আছে তারা হচ্ছে একদম ভালোই নয়, তার মানে তাদেরকে বাদ দেবো, ওদের সঙ্গে তো আমার কোনো সমবায় করার দরকারই নেই। তাহলে 13C5 হবে, কারণ এটা তো আমার লাগছেই না, ওরা একেবারেই খারাপ, কিন্তু আমাদের চাই ভালো। তাহলে এটা কি হয়ে গেল? এন মাইনাস পি সি আর। তাহলে এই দুটো শর্তারোপিত আন্ডারে হয়ে গেল। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে শর্তারোপিত সমবায় এটুকুই ছিল। এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তুর বিন্যাস, এই বিন্যাসই বলছি বারবার খালি, তার এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তুর সমবায়। এটা হচ্ছে আর সংখ্যক একযোগে নিয়ে যেটা করলে সেটাকে নয়, এই আগেরটা যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তুর যে সমবায় সেটা নয়, এটা একযোগে নিয়ে মানে একত্রে নিয়ে যে সমবায়টা সেটা আমাকে করতে হবে। কিভাবে করবে দেখো, আমি তো এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে স্যার একটাও তুলতে পারি, স্যার এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে তো আমি দুটোও তুলতে পারি, স্যার এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে তো আমি 3টেও তুলতে পারি, এরকম করে ডট 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 এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে তো আমি স্যার এনটাও তুলতে পারি। হ্যাঁ পারো। আচ্ছা এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে এনটাও তুলতে পারি, তাহলে তার মোট কতগুলো এইটা হচ্ছে, এক রকম ভাবে তুলতে পারি। এরপর আমরা কি এক একটা বস্তু আমরা তুলবো বা তুলবো না, এর জন্য কটা মানে কন্ডিশন কি আছে? হয় আমরা তুলতে পারবো, হয় আমরা তুলতে পারবো না, মানে সেই বস্তুটাকে হয় আমরা নির্বাচন করব, নয়তো করবো না। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে কেস হতে পারে, এর ক্ষেত্রেও দুটো, এর ক্ষেত্রেও দুটো। তাহলে এই যে 2 গুণ 2 মানে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে কেস হতে পারে। তাহলে এরকম করে কটা থাকবে? এন সংখ্যক বার থাকবে। তাহলে মোট কত হচ্ছে? 2n হচ্ছে। তাহলে এটা সমান কি হয়ে যাচ্ছে? 2n। স্যার তাই কি? না, এর মধ্যে ধরো এই যে একটা তুলেছি, দুটো তুলেছি, 3টে তুলেছি, ধরো আমি বললাম যে এন সংখ্যক বস্তুর মধ্যে থেকে এই যে প্রথমে একটা তুলে এসেছো, প্রথম কেসে আমি কোনোটাই তুললাম না, দ্বিতীয় কেসেও আমি কোনোটাই তুললাম না, 3 নম্বর যখন তুললাম তখনও কোনোটাই তুললাম না, 4 নম্বর যখন তুললাম যে এন সংখ্যক বস্তু থেকে তখনও তুললাম না একটাও, তাহলে সেটা তো আমাকে বাদ দিতে হবে একটা, কারণ ওই কেসটা তো ধরা হয়ে গেছে এর মধ্যে, কিন্তু আমাকে বলে দিয়েছে যেহেতু এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একত্রে নিয়ে আর সংখ্যক বস্তু, তাহলে আমাকে ওই কেসটা বাদ দিতে হবে যে কোনোটাই তুলবো না। অর্থাৎ তার মানে এটাকে এরকমও তো লিখতে পারি যে একটাকে যদি এদিকে নিয়ে চলে আসো 1 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট 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 NCN টু দি পাওয়ার n, আর একটাকে এই শিখলাম যে NC0 তো লেখাই যায়, তার মানে এইটা মানে কি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে 0 সম, মানে কোনো বস্তুই তুলবো না, সেইটাই তো একটা সম। তার মানে হয় এটা মনে রাখবে আর নয়তো এটা মনে রাখবে, NC0 NC1 প্লাস NC2
প্লাস ডট 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 এনসিএন, এটা সমান হয়ে যাচ্ছে কত, 2 টু দি পাওয়ার n। আশা করি বোঝাতে পেরেছি। চলো এরপরে কি হয় পরেরটা দেখা যায়। তাহলে এটা বোঝাতে পেরেছি নিশ্চয়ই। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একত্রে r সংখ্যক, n সংখ্যক বিভিন্ন ছিল। এর পরের কনসেপ্ট কি, n সংখ্যক যে বিভিন্ন ছিল, এরপর হচ্ছে n সংখ্যক বিভিন্ন নয়। এটা তো মানে সেমও থাকতে পারে। এটা যে করলাম n সংখ্যক পুরো বিভিন্ন ছিল। এরপর যেটা আমরা করব, যে বলে দিয়েছে n সংখ্যক বিভিন্ন বস্তুর মধ্যে থেকে, সেটা তো হলো। এরপর বিভিন্ন নয় এরকম বস্তুর যে সংখ্যা, সেটা আমরা করব। কিভাবে করব দেখো, ধরো পি সংখ্যক কিছু বস্তু রয়েছে একই, কিউ সংখ্যক কিছু রয়েছে, আর সংখ্যক কিছু বস্তু রয়েছে একই ধরনের টাইপের। তাহলে আমরা কিভাবে এই পিটাকে আমরা কি করে মানে চয়েস করতে বা নির্বাচন করতে পারি, হয় পি কে করবো নয়তো বি কে করবো না। তাহলে পি সংখ্যক তো টোটাল বস্তু আছে, মানে পি সংখ্যকটা ওরকম ধরনের বস্তু আছে, কারণ এটা তো সব রকম ভিন্ন না। n সংখ্যক বস্তুর মধ্যে থেকে তুমি r সংখ্যক বস্তুকে তুলছো। এবার তার মধ্যে পি সংখ্যক মানে রয়ে গেছে n এর মধ্যে, n সংখ্যক বিভিন্ন বস্তু নয়, n সংখ্যক বস্তু যার মধ্যে ভিন্ন নয়। পি সংখ্যক আছে ভিন্ন নয়, কিউ সংখ্যক আছে সেগুলো আর এক ধরনের ভিন্ন নয়, আর আর সংখ্যক রয়েছে সেগুলো আরেক ধরনের, মানে সেরকম রয়েছে। তাহলে প্রথমটাতে কিন্তু তুলতে পারো, স্যার প্রথমটাতে কিন্তু পি কে পি রকম ভাবেই তুলতে পারি, আর একটা নাও তুলতে পারি। তার মানে সেইটা কত রকম ভাবে আমি সাজাতে পারছি, পি প্লাস ওয়ান। সেম ভাবে কিউ কেও যখন আমি তুলতে যাব, তখন কি করে তুলবো, কিউ কে কত রকম ভাবে তুলতে পারবো, একই কন্ডিশন, কিউ প্লাস ওয়ান ভাবে, তাই তো। এরকম করে করে আর কেও স্যার তাহলে পারবো কি, আর প্লাস ওয়ান। এরকম ডট 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 যটা থাকবে ততগুলো, যতগুলো তোমাকে বলে দেবে ততগুলো। মানে পি সংখ্যক বস্তু থেকে আমি যে নির্বাচনটা করছি, হয় পি তুলবো নয়তো তুলবো না, তাই জন্য পি প্লাস ওয়ান হচ্ছে, সেই রকম ভাবেই হচ্ছে। এরপর আমি কি বলছি, স্যার এর মধ্যে তো আবার সেই একটা কেস হয়ে গেছে, যে আমি যদি পি কেও না তুলি, যে পি কেও তুলবো না বলছি, কিউ কেও তুলবো না বলছি, আর কেও তুলবো না বলছি, তাহলে সেরকম মতো একটা কেস হতে পারে। তাহলে যেটা ধরে নিয়েছি, তাহলে সেটা তো মাইনাস দিতে হবে। এর মধ্যে নিশ্চয়ই রয়ে গেছে, তাহলে সেটাকে মাইনাস দিতে হবে। তাহলে এটা হয়ে গেল মোট সমবায় সংখ্যা। আশা করি বোঝাতে পেরেছি। চলো এরপর তাহলে কি হয়ে যাচ্ছে, এরপর দল বিভাজনে চলে যাই, এটা মোছা যাক। ধরো টোটাল বস্তু আছে এম প্লাস এনটা মোট বস্তু, তার মধ্যে কি এক ধরনের টাইপ আছে এম, আর অন্য ধরনের যে মানে বস্তুগুলো আছে সেগুলো এন, মানে সেম সেম আছে। ধরো তোমাকে অনেকগুলো পেন দিয়ে দিয়েছে, এবার ওই পেনগুলোর মধ্যে 15টা ধরো তোমার লাল রয়েছে, আর মানে সেম টাইপ কালার, আর ধরো 5টা ধরো তোমার ব্লু, মানে সেম টাইপ এই ব্লু কালার 5টা রয়েছে। তাহলে সেরকম হলে কিভাবে তাদের সমবায়টা করবো, সেটা এম প্লাস এন, তার মানে মোট সংখ্যা হয়ে যাচ্ছে বস্তুর। এবার তার মধ্যে থেকে এম আছে একরকম প্রকারের, আর এন রকম আছে অন্য রকম প্রকারের। তাহলে এম প্লাস এন টোটাল বস্তু থেকে আমরা প্রথমে এমটাকে সিলেক্ট মানে কম্বিনেশন করবো, অর্থাৎ নির্বাচন করব। এবার যেই এম প্লাস এন বস্তু থেকে এমটা নির্বাচন হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে বাদ দিয়ে দেবো। বাদ বাকি থেকে এবার যে আমরা করব সেটা এন নির্বাচন করব। তাহলে বাদ বাকি যে পড়ে রয়েছে কত, এম প্লাস এন থেকে এমটা নির্বাচন করে দিয়েছি, তার মানে এম প্লাস এন মাইনাস এম, এই কটা আর পড়ে রয়েছে। তাহলে এন সংখ্যক পড়ে রয়েছে। তাহলে এন সংখ্যক থেকে আমাকে আমার এন সংখ্যকই নির্বাচন করতে হবে। তাহলে এন সি এন, তাহলে এটাকে কি লিখতে পারি, যে এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল বাই এম প্লাস এন মাইনাস এম তার ফ্যাক্টোরিয়াল বাই এম ফ্যাক্টোরিয়াল। আর এন সি এন মানেই তো এই ওয়ান দেখলাম স্যার। তাহলে এম প্লাস এন ফ্যাক্টোরিয়াল বাই, এটা কেটে গেল, এন ফ্যাক্টোরিয়াল, এটা এম ফ্যাক্টোরিয়াল। তাহলে যত রকম এরকম একই টাইপের থাকবে তত রকম গুলো নিচে তোমার ওই হয়ে বসবে, ফ্যাক্টোরিয়াল হয়ে বসবে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি।
তাহলে এইটুকুই ছিল আজকের হোল কনসেপ্ট। আর একটুখানি কি রয়েছে, আর একটুখানি তোমাদের বলে দিই, যদি m সমান n হয়ে যেত তখন তাহলে কি হতো, যদি m সমান n হয়ে যেত, অর্থাৎ ধরো 10টা লাল আছে তারপর 10টাই নীল আছে, তখন তাহলে যে সমবায়টা হয়ে যেত, তখন একটা কেস হয়ে যেত, তখন সেই কেসটা কি হয়ে যেত, তাহলে n এর জায়গায় n বসিয়ে দিলে কত হয়ে যাচ্ছে, n এর জায়গায় m যদি বসিয়ে দাও তাহলে 2m হয়ে যাচ্ছে cm, আর এটা তো ncn মানে 1 হয়ে যাচ্ছে। 2m cm কত হয়, 2m তার হোল ফ্যাক্টোরিয়াল বাই 2m মাইনাস m তার ফ্যাক্টোরিয়াল ইন্টু m ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হয়ে যাচ্ছে 2m ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল ইন্টু m ফ্যাক্টোরিয়াল মানে কি m ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। এটা হচ্ছে যখন দুজনেই ওই ভাগটা যে হচ্ছে যদি সমান সমান করে মানে টোটাল বস্তুর মধ্যে এমও যতটা আছে এমও তটাই আছে একই সংখ্যক ভাবে, তাহলে তখন এইটা হচ্ছে। কিন্তু যদি এবার বলে এইগুলো তো এন সমান এম হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাকে সমানভাবে ভাগ করে দিতে হবে, মানে ভাষাটা কি বলতে চাই, যদি বইয়ের ভাষায় আমি বলতে চাই তাহলে কি বলতে চাই, যে কিন্তু যদি বস্তু সমূহ দুজন ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে সেক্ষেত্রে এম সমান এম হলে নির্বাচন সংখ্যা কত হবে সেটা তো আমরা বের করে নিলাম। এবার বলছে উভয় তলে এম সংখ্যক বস্তু থাকা তাদের মধ্যে অদল বদল করলে কোনোই পার্থক্য হয় না, অর্থাৎ নতুন সমবায় পাওয়া যায় না। তার মানে এম সমান এন হলে নির্বাচনের সংখ্যা কত হয়ে যাচ্ছে 2m ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু m ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। বুঝতে পেরেছো, মানে মাথায় যে পাওয়ার গুলো থাকছে সেগুলো নিচেই বসছে, এই যে এইটা হচ্ছে m প্লাস n তার ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল, যেহেতু দুটো আছে মানে স্কোয়ার হবে, আরে যেহেতু এটা সমানত বলা হয়েছে তাই 2m তার ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল, এটাকেও লিখে দিতে হবে m ফ্যাক্টোরিয়াল, তাহলে m ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, এই যে স্কোয়ারটা মাথায় রয়েছে এটাও নিচে এইখানে বুঝি, এটা কি যখন তাদের মধ্যে এটা হচ্ছে সমানভাবে যখন ভাগটা পাবে তখন, আর এটা হচ্ছে যখন এমনি অর্থাৎ সমানভাবে নয়। তো ভাষাটা বলেই তো দিলাম যে যদি m সমান n হয় তখন নির্বাচনের সংখ্যা হবে এইটা, আর যদি n সমান m হয় আর তাদের মধ্যে সমানভাবে যদি ভাগে যায় তখন এইটা হবে, কারণ 2 ফ্যাক্টোরিয়ালটা তখন আর থাকছে না, সমান ভাগে যেহেতু দিচ্ছে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি কনসেপ্টটা। তো এত দূরই আজকের কনসেপ্ট ছিল, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ অবধি তোমরা যদি কনসেপ্টটা বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আবারও বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এতটুকুই ছিল আজকের সেশনটি, তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ফাটিয়ে পড়তে থেকো। টাটা, বাই, টেক কেয়ার।